একটা দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য দুইটা মৌলিক কাজ আছে। কয়টা মৌলিক কাজ? দুইটা। একটা হচ্ছে বিদ্বান এবং আমানতদার ব্যক্তি, যার হস্তে আপনি একটা আমানত তুলে দেবেন। যেমন কোর্ট, শুরুটা একটু কঠিন হলো, আপনারা ধৈর্য সহকারে শুনেন, ফিনিশিং এ ভালো লাগবে। কোর্টের মধ্যে কথা আপনি বলেন না, আপনার পক্ষ থেকে আপনার উকিল বলে, ঠিক তো? আমাদের রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া পাওয়া আমরা তুলে ধরি না, আমাদের মাধ্যমে নির্বাচিত এমপি উনি তুলে ধরেন। বুঝা গেছে এতটুকু? তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, যিনি এই আমানতের সাথে সুবিচার করতে পারবে সেই ধরনের এক ব্যক্তিকে নিয়োগ করা। মাহফিল করবেন, মাহফিলে আমাদের মতো ধ্বজভাঙ্গা নিয়ে আসলে হবে না। এটা একটা আমানত, এটা কোনো বস করছেন বিসমিল্লাহ করে রাস্তার মাঝ থেকে চলে আসছি এরকম না, এটা একটা আমানত। এটার যদি খিয়ানত করি তো আমার নবী বলেছেন, যার মধ্যে খিয়ানত আছে তার মধ্যে ঈমান থাকতে পারে না। খিয়ানত এবং ঈমানদারি একসাথে চলতে পারে না, হয় দিন নয় রাত, হয় ঈমানত আমানতদারি নয় খিয়ানত, দুইটা একসাথে চলবে না। আপনি দোকানে বসেছেন, এটা পুরো আমানত না। আমি আপনার হোটেলে গেলাম, আপনি আমাকে খাওয়াচ্ছেন, আমানতদারি আছে। যেহেতু আপনি এখন চিন্তা করে দেখেন আপনার মধ্যে আমানতদারি আছে কিনা। যদি আমানতদারি না থাকে তাহলে আপনি খেয়ানত করতেছেন। কি করতেছেন? খেয়ানত। তো যিনি খেয়ানত করেন, আমার নবী বলছে তার কাছে আমানত নাই, মানি আলা লা ঈমানা লিমান লা আমানাত আলা। খবরদার, যেই ব্যক্তির মধ্যে আমানত নাই সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই। এখন আমি যদি টুপি পাঞ্জাবি পরে হাঁটি হবে? আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন। রাষ্ট্রের সেবা করেন, আমি যেটা প্রাপ্য, আমানতদারি মানে কি? আমি যেটা প্রাপ্য সেটা আমাকে দেন নাই, কিন্তু আপনি টাকা নিয়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন? আমি কথাগুলা বলছি, এগুলা মৌলিক কথা। এগুলা বাদ দিয়ে আমি যদি এশকি কথা বলি তো আপনি মাহফিল শেষ, সকালে আবার ওখানে চলে যাবেন। তো কি হবে? আমার আল্লাহর সুন্নত হচ্ছে, আপনি যদি পরিবর্তন না হন তো আমার আল্লাহ জমিনকে কি করে দেয়? উল্টাই দেয়। তো এখন তো জমিন উল্টাবে না, রহমতুল্লিল আলামিন আছেন, ইস্তেগফারে আউলিয়া উলামায়ে রব্বানি আছে। এই দুই আমানতের কারণে, কয় আমানত? জমিনের মধ্যে নিরাপত্তা বিধানকারী, যাদের মাধ্যমে জমিনের নিরাপত্তা বিধান হচ্ছে, ইনারা দুই জাত। একটা উজুদে মুস্তাফা, ওয়া কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব আপনি আছেন বিদায় আল্লাহর পক্ষে আযাব দেওয়া সমীচীন না। তো একটা উজুদে মুস্তাফা আর একটা ইস্তেগফারে উলামায়ে রব্বানি অথবা আউলিয়া। ওয়া কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতুম ওয়া হুম মুস্তাগফিরুন। একটা ইস্তেগফার মানে আল্লাহর দরবারে সামগ্রিকভাবে সব সময় ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা এটা শুধু গুনার জন্য হয় না, আপনারা বুঝতে পেরেছেন? ক্ষমা প্রার্থনা, মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলবো, ক্ষমা প্রার্থনা এটা ইটসেলফ একটা ইবাদা, এটাকে বলে ইন্ডিভিজুয়াল ওয়ারশিপ। এটা ইটসেলফ একটা ইবাদত। আপনারা নফল করেন না, জিকিরিল্লাহি করেন না, ইস্তেগফার একটা নিজস্ব ইবাদত। এটা ইমাম রাজি উনার তাফসীরের কিতাবের মধ্যে আনছে। আমি চাচ্ছি না বাড়ি বাড়ি কথাগুলো এখানে বলি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আলোকে ইমাম রাজিও এনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এক ব্যক্তি এসে বলতেছেন, হুজুর সন্তান-সন্ততি হচ্ছে না, সন্তান-সন্ততি। হযরত আলী বলছেন ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলতেছেন, হুজুর খরার কারণে
বাগানে পানি দিতে পারতেছি না, একটু দোয়া করেন, ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। হুজুর আরেকজন আসছে, হুজুর টাকা পয়সার সংকটে আছি, একটু দোয়া করবেন, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। এভাবে 5 জন 5 জিনিস নিয়ে এসেছে। 5 জন 5 প্রশ্ন 5 জিনিস নিয়ে এসেছেন। আরেকজন বলতেছে হুজুর খালের পানি তো শুকাই গেছে, কই যাব? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো সবকিছু শুনেছেন। শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ব্যক্তিকে বলেছেন ইস্তেগফার করার জন্য। কি করার জন্য? তাইলে কয়জন কয় কথা বলেছেন? একজন বলেছেন টাকা পয়সা কম, আরেকজন বলেছেন সন্তান সন্ততি, আরেকজন বলেছে হুজুর ফল ফুল হয় না, আরেকজন বলেছে হুজুর এই পানি খরা, খালের পানি শুকাই গেছে। 5 জনে 5 কথা বলে নাই, সবাইকে ওষুধ দিছে একটা, ইস্তেগফার করো। এটা আমাদের সকলের জন্য বড় জরুরি। তো সবাই তো চলে গেছেন, মজলিসের মধ্যে কিছু ছাত্র বসা, ওনারা জাপ দিয়ে ধরছেন, হুজুর 5 জনে প্রশ্ন 5টা করেছে, উত্তর দিলেন আপনি একটা, এটা কি ধরনের বিষয়? সেই কারণে সকল আলেম এক ক্লাসের হয় না, কারো কারো আন্ডারস্ট্যান্ডিং বুঝ ব্যবস্থা অনেক বেশি ডিপ হয়, গভীর হয়। এই গভীরতম জ্ঞানকে তাফাক্কুহ ফিদ্দীন বলে। কি বলে? তাফাক্কুহ ফিদ্দীন। এই তাফাক্কুহ ফিদ্দীন এটা শুধু এই কিতাবের মধ্যে সারাদিন লাইব্রেরির মধ্যে বসে ইলমে নাহু আর কাফিয়া পড়লে আসে না, উলুমে হাদিসের কিতাব, দার্সি কিতাব পড়ে আসে না। তো তাফাক্কুহ ফিদ্দীন কিভাবে নসিব হয়? তো তাফাক্কুহ ফিদ্দীনের জন্য লাইব্রেরির সাথে সাথে আলেমে রব্বানির সুহবত জরুরি হয়, আবার রাতের বেলা আল্লাহর সিজদাও জরুরি হয়। বুঝতে পেরেছেন? তাফাক্কুহ ফিদ্দীন যেই ব্যক্তির নসিব হয় সেই ব্যক্তিকে কি বলে? আল্লাহ হাকিম বলে। কি বলে? হাকিম। মানে এই ব্যক্তির মধ্যে হিকমত আছে। এই জন্য নরমাল এলম নিয়ে কথা বললে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু হিকমতের ব্যক্তি, যার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেছেন, সেই ব্যক্তি কথা বললে ফিতনা হয় না। নরমাল আলেম, নরমাল এলমের ব্যক্তি আমাদের মতো ফোটা ফুটা দজভাঙ্গা যখন কথা বলে, কিছু জিনিস আপনি জানতে পারবেন, কিন্তু মানুষের হালত পরিবর্তন হয় না। মানুষের হালত পরিবর্তন হয় যদি হাকিম কথা বলে। এই জন্য আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে কি বলেছেন? ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে আল্লাহ হিকমত দান করেছেন, যাকে আল্লাহ হিকমত দান করেছেন, তার উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। হিকমতওয়ালা ব্যক্তির মুখের মধ্যে লাগাম থাকে। কি থাকে? মাদ্রাসার ছাত্ররা বুঝবে, হাকামা মানে কি? গোড়ার মুখের লাগাম। তো এটার সাথে এটার সম্পর্ক কি? লাগামালা গোড়া যেমনে মনে হয় দৌড়াইতে পারে না, কারণ এটার রশি কার কাছে থাকে? গোড়ার পিঠে যে বসে তার কাছে। আপনারা শব্দগুলা খেয়াল করবেন, যেমনে মনে হয় দৌড়ও দিতে পারে না, আবার আরোহীর সাথে বেয়াদবিও করতে পারে না, ডান বাম দৌড়াদৌড়ি করে মানুষের ক্ষেত ম্যাত নষ্ট করতে পারে না। ঠিক আছে, 3টা জিনিস পাইছেন তো? তো অনুরূপ ভাবে যখন কোন ব্যক্তির মুখের মধ্যে তাকওয়া, পরহেজগারি, ইখলাস, এগুলার হিলম এবং ইলম, এই দুইটার লাগাম লেগে যায়, ইনারাও যেমন খুশি কথা বলতে পারে না, প্রত্যেক কথা মেপে মেপে বলে। এবং উনাদের লাগাম যেহেতু মাওলাই করিমের দস্তে কুদরতের মধ্যে থাকে, তো উনারা যেমন ইচ্ছা দৌড় দিতে পারে না, উনাদের মাধ্যমে আরেকজনের আইলে আইলে হাঁটবে, ডান বাম কখনো মুখ লাগাবে না, কারো ক্ষেতের ক্ষতি হয় না। আলেমে রব্বানি যখন কথা বলবে, আলেমে রব্বানির মুখ দিয়ে কখনো
এই কথাগুলা বের হবে না যে কি তাবাররুক গুর মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা অমুক কাফের হয়ে গেছে, অমুক বেদাতি হয়ে গেছে। এই মজলিস গুলা এগুলা বলার জন্য না, বুঝতে পেরেছেন? লাগামহীন জবান, লাগামহীন জবান, লাগামহীন জবান হিকমতের হয় না। যেই জবানের মধ্যে হিকমত নাই সেই জবানের উচিত দ্বীনের কাজ না করা, তাবলীগে দ্বীনের কাজ, এলমে নাহু এলমে সরফ পড়ান বেস্ট, কিন্তু আপনি যদি দ্বীনের দাওয়াতের কাজ করতে যান, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল, বলেন না বিল হিকমা বিল ইলম না। এটা মাদ্রাসার ছাত্রদের গবেষণা করা উচিত। আপনারা এই ধরনের কথাগুলা বিশেষ করে, যেমন এটার জন্য একটা 7 দিন নির্ধারণ করলেন বা 1 মাস নির্ধারণ করলেন, আল্লাহ ইলম না বলে হিকমত বললেন কেন? এটা আপনারা যখন গবেষণা করবেন তো সিনা খুলবে, সিনা খুলবে। বেশি কিতাবপত্র দেখতে হবে, তখন কিতাবপত্র দেখতে হলে আপনার বিস্তৃতি বাড়বে। যখন বিস্তৃতি বাড়ে, যখন আপনি দেখবেন আলমের সমুদ্রের কোনো তলা নাই, তখন এখান থেকে অহংকার খতম হয়ে যাবে। তখন নিজেকে খুব ছোট মনে হবে, তখন নিজেকে জানেন না মনে হবে। যখন আপনার মাথার মধ্যে আসবে আমি জানি, তো শয়তান ভর করছে, কিসে ভর করছে? শয়তানে ভর করছে। এটা এমন একটা জিনিস, যখন জানি ভিতরে চলে আসে, অহংকার চলে আসে, অহংকার। তো যেই পাত্রে, সিনার পাত্রের মধ্যে অহংকার ঢুকেছে, সেই পাত্রের এলম কখনো উপকারী এলম হয় না, সেটা সমাজের উপকারের চেয়ে অপকার ছড়াই বেশি। আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা বলেছে, আমাদেরকে বলছে তোমরা যদি না জানো তো কাদেরকে জিজ্ঞেস করবা? আহলুজ জিকিরকে। কাকে? আহলুজ জিকির। অথচ সেন্টেন্সের সিকোয়েন্স মেইনটেইন হইতো যদি আমি এভাবে বলতাম, ফাসআলু আহলাল ইলম ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদের জিজ্ঞেস করো। কিন্তু আমার আল্লাহ এটা বলেন নাই, ফাসআলু আহলাল ইলম বলেন নাই, ফাসআলু আহলাজ যিকর। আমি মাদ্রাসার ছাত্র এখানে যারা আছেন, আমরা বলবো, আমরা একবার গবেষণা শুরু করি কালকে থেকে। জিকির শব্দটি পবিত্র কোরআনে কয় অর্থে ব্যবহৃত হয়েছে? জিকির শব্দটি পবিত্র কোরআনে কয়টা অর্থে ব্যবহৃত হয়েছে? কনটেক্সট গুলা কি কি, এবং প্রত্যেক জায়গার রেলেভেন্স গুলা খুঁজে বের করে। তাহলে আপনাদের ফেসবুকের ইউজও কমবে, আপনাদের মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কমেন্ট করে যে ফিতনা ফাসাদের বাজার গরম করেছেন এটাও কমবে, এবং উম্মতের উপকার হবে, উম্মতের উপকার হবে। তা আমি অনেক দূর থেকে অন্য জায়গায় চলে গেছি, এটা আমার বিষয় না। হিকমত আলাদা একটা বিষয়, এটা ইনশাআল্লাহ মওলাই করিম তৌফিক দান করলে পরবর্তীতে কোন একটা সময়, এটা আলাদা একটা সাবজেক্ট। আমি চাচ্ছিলাম ওই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু ওইটা মাহৌল আমাকে ইজাজত দিচ্ছে না। সম্মানিত উপস্থিত, আমি বলতে চাচ্ছিলাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, কথা শুরু করেছিলাম, সমস্ত আলেমের আন্ডারস্ট্যান্ডিং এক ধরনের হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে সমস্ত সাহাবীর লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এক ধরনের ছিল না। ইলমের ক্ষেত্রে হযরত আলীর যে মাকাম ছিল সেটা অতুলনীয়, এটাকে বলে ইনকম্পারেবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বলি নাই এটা, তোমরা কোরআনের আয়াত পড়ো নাই? হুজুর কোরআনের কোন আয়াত? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর দরবারে ইস্তেগফার করো, মাওলাই করিম ক্ষমাশীল, দয়াশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার করবা, আসমান ভেঙে পানি আসবে। বুঝতে পেরেছ? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, মাল, ধন, দৌলত, সন্তান, সন্ততি দিয়ে আল্লাহ কি করে দেবে? সেট করে দেবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে বাগান দান করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, বাগানের মধ্যে বিভিন্ন খালে পানিও দান করবে। এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম। আমি যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, সম্মানিত উপস্থিতি, কয়েকবার দরুদ পাক করি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
तमन्ना दर्द दिल हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलातुल्ला रसूलुल्लाह। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আমানত আমরা এমন ব্যক্তির হাতে সুপর্দ করব যিনি আমানতটাকে ডিল করতে পারবে, যাকে তাকে না। আপনি নিজে সিদ্ধান্ত নেন আমানত কাকে দান করবেন। আল্লাহর ধরতির মধ্যে মানুষ তিন ধরনের হয়, হয় ব্ল্যাক, নয় হোয়াইট, নয় মাঝখানে। বিকাল, রাতও না দিনও না, রাতও না দিনও না। আমি এই টার্ম গুলাকে সুন্দর করে বলছি, কারণ আবার অনেকে মাইন্ড করে ফেলবে। হয় ব্ল্যাক, ব্ল্যাক মানি কুফর, ব্ল্যাক মানি কুফর, কাফের আর কি, মানে যারা দিন ধর্ম মানে না। এবার এটার মাধ্যমে আপনি বুঝে নেন আমি কার কার কথা বলছি। আল্লাহর দুনিয়ার মধ্যে হয় দিন নয় রাত, আর মাঝখানেরটা না দিনে না রাতে, কখনো লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা, মানে এই ঘাটের মধ্যেও নাই ওই ঘাটের মধ্যেও নাই। আমাদের সামগ্রিক জীবনের মধ্যে আমরা এই অবস্থায় আছি। প্রত্যেক ব্যক্তি সামগ্রিক জীবনের মধ্যে আমরা না এই পারে না ওই পারে। বুঝতে পেরেছেন? আমি ব্যবসা করছি, আমি কোন পারে থাকবো? আমি সামান্য টাকার জন্য মাঝখানে চলে আসি, না এই পারে না ওই পারে। আমি ধরেন এখানে আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এই পারে না এই পারে মাঝখানে থাকতে পারবো না। আসলাম, বসলাম, বস বিসমিল্লাহ করে কোন রকম তাল বাহানা করে চলে গেলাম, সেরকম না। বুঝতে পেরেছেন? সমাজের মধ্যে এক আজীব পরিস্থিতি তৈরি হয়েছে। ধরেন আমরা শিক্ষা মাদ্রাসার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজের মধ্যে আপনি শান্তির কথা বলছেন, আপনি আমি দুইজনের মধ্যে সম্পর্ক সাপে নেউলে, সাপে নেউলে। আপনাকে বড় করা হচ্ছে এটা বলে যে এরা সব বেদাতি, এরা সব বেদাতি। আপনি ছোট কাল থেকে একেবারে নার্সারি থেকে আপনি বড় হতে 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 প্রায় 20-25 বছর এক প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, অথবা প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে কিন্তু লেভেলে, মাহলে, এনভায়রনমেন্টে, আপনি সেই এনভায়রনমেন্টের মধ্যে বড় যখন হয়েছেন, পরিপূর্ণ একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে বড় হয়েছেন। আপনাকে বোঝানো হয়েছে রাষ্ট্র এটা পরিপূর্ণরূপে কুফর এবং তাগুতের উপর নির্ভর, আর আমাকে দেখিয়ে বলা হয়েছে এরা পরিপূর্ণরূপে বেদাতি। আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনি ছাড়া আপনি সমাজের মধ্যে যে বড় হবেন, সমাজ সুন্দর হবে কিসের ভিত্তিতে হবে? আমার ভিত্তিতে তো। আমার মাইন্ডসেটটা দেখেন আপনি, আমার মাইন্ডসেট আপনি আমাকে নিতেই পারছেন না, কিন্তু মসজিদের মধ্যে দর্শ দেন সকল মুসলমান ভাই ভাই, সকল মুসলমান ভাই ভাই। আপনি মানে আমরা নিজেরা আমাদের ব্রেন খাটাচ্ছি না। আপনি যখন বলছেন সবাই বেদাতি, সেই জায়গার মধ্যে মুফতি হাশিমি সাহেবের মতো আলেমে দ্বীন আছে না? তো আমি নিজেকে প্রশ্ন করার দরকার না যে এত বড় আলেম আর যাই হোক বেদাতি তো হইতে পারে না। বুঝতে পেরেছেন আপনারা? সমাজের রোগগুলা কিভাবে বাড়ছে দেখেন। একটা সোসাইটির মধ্যে থেকে একজনের সাথে একজনের এত দূরত্ব যদি থাকে, তাহলে আপনি রাষ্ট্রের শান্তির কথা বলে লাভ আছে? আমার নিজের মধ্যে তো শান্তি নাই। আপনি যখন ছেলে যখন বড় হয়, ছেলে যখন বড় হয়, আপনি ছেলে বড় করবেন, ছেলে তিন পরিবেশ, ঘরের পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অথবা রাষ্ট্রের পরিবেশ, তিন পরিবেশ। তো তিন পরিবেশের মধ্যে ঘরের পরিবেশ কি রকম আপনি দেখেন। কেন আমরা ইউরোপ আমাদের জন্য স্বপ্ন, কেন প্রত্যেক ব্যক্তি আমরা ইউরোপে আমাদের ছেলে সন্তান সুযোগ পেলে পাঠাই দিচ্ছি না? এবং সেটা বড় গর্ব করে বলি আমার ছেলে ইংল্যান্ডে থাকে, আমেরিকাতে থাকে।
বুঝতে পেরেছেন আপনারা? কেন তারা উপরে? কেন আজকে ইসরায়েলের হাতে আমাদেরকে মার খেতে হচ্ছে? এতগুলো মুসলমান দেশ, বুঝতে পেরেছেন? বদরের ময়দানে আমরা বেশি ছিলাম না তো, ওহুদের ময়দানেও বেশি ছিলাম না, খন্দকে বেশি ছিলাম না। গত 250 বছর আগ পর্যন্ত পৃথিবী আমাদের কথাই উঠেছে, আমাদের কথাই বসেছে। কিভাবে হয়েছিল সম্ভব? এখন কেন হচ্ছে না? আমার নবীর আদর্শ কি? আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত কি? আমি শুধু আপনাকে বুঝার জন্য বেদাতের কথা বলে বলে বড় হচ্ছি তো আমরা। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যেখানে যেখানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আমার নবী ঘোষণা দেন নাই যে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফের দিকে ছুটবে, পলায়ন করবে, পালাবে, দৌড়াবে, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে দৌড় দেয়। বলেছে কিনা? তো এখন সেই জমানার মধ্যে আপনার মাদ্রাসাও থাকবে, আমার মাদ্রাসাও থাকবে, মসজিদও থাকবে, লাইব্রেরিও থাকবে, বুখারী শরীফও থাকবে, বুখারী পড়ানেওয়ালাও থাকবে। কিন্তু আমার নবী বলছে ঈমান থাকবে না। নাম্বার 1। নাম্বার 2, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইলম উঠে যাবে, আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ ইলম তুলে ফেলবেন। নাম্বার 2, তাহলে ইলম তুলে ফেললে ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে যারা থাকবে কোন নিচক জাহেল মূর্খ থাকবে। আমাদের দিকে ইঙ্গিত করেছে। ইলমের হুদুদ বুঝে না, শুধুমাত্র নাহু সরফের দুই একটা কায়দা, বাস এতটুকু। মডার্ন ওয়ার্ল্ডকে অ্যাড্রেস করার মতো কোন হিম্মত আমাদের ভিতরে নাই। ছেলে পুলে দিন ধর্ম ছেড়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েটের মধ্যে, বুঝতে পেরেছেন? এখন আপনি কি করলেন? আপনি নতুন একটা তর্জ তরিকা তৈরি করলেন, আমার ছেলেরা বুয়েট ছেড়ে দিচ্ছে। এখন কেন? আপনি তাদেরকে শিখিয়ে দিয়েছেন বুয়েট চুয়েট লাগবে না, 10 দিনের দাওয়াত দেন, তাবলীগ করেন। কেন? যেন কখনো এই ইসরায়েল থেকে আমরা মুক্ত হতে না পারি। কারণ জমিনের মধ্যে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, দুইটা অপশন আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। একটা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আখলাক। আরেকটা কি? আরেকটা হচ্ছে জ্ঞান গরিমা। আপনি জ্ঞানের রাস্তা ছেড়ে দিয়েছেন আমার ছেলেদেরকে দিয়ে। ছেলে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কুয়েটে। আপনি তাদেরকে ব্রেইন ওয়াশ করেছেন আখিরাতের কথা বলে, কবরের কথা বলে। আমার নবী জানতেন না কবর? আমার নবী আখিরাত জানতেন না? এই কবর আখিরাত করে নবীর উম্মতের মধ্যে কিছু বছর যেতে না যেতে বাকিল্লানি পয়দা হয় নাই, গাজালি পয়দা হয় নাই, ইবনে সিনা পয়দা হয় নাই, তুফেল পয়দা হয় নাই, ইবনে রুশ পয়দা হয় নাই। পুরা পৃথিবীকে এলমের প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে প্রভুত্ব করে নাই। কিন্তু আপনি এটা কোন তবলিগে দিন, যে তবলিগে দিন দিয়ে আপনি আমাদের ছেলেকে স্কুল বিমুখ করছেন, নাম্বার 1। আবার অন্য জায়গায় উগ্র করে তুলছেন। আমরা কোন রকম সেট করে ছেলেদেরকে সামনে নিয়ে যেতে পারছি না। আপনারা বুঝতে পেরেছেন? নুরুল ইসলাম ফারুকী সাহেব হত্যা হয় নাই? কে করেছে? বিএনপি করেছে? আওয়ামী লীগ করেছে? তারাই করেছি নিশ্চয়ই যারা আমরা ওয়াজ মাহফিল করি। কারণ ফারুকী সাহেবের সাথে তো অন্য কারোর সাথে কোনো ধরনের শত্রুতা ছিল না। দেখেন, আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না, আমি একটা সেন্টিমেন্ট গ্রো করতে চাচ্ছি। আমার সাথে আপনার লাখ দ্বিমত হোক, কিন্তু আমরা প্রিন্সিপালস অফ ইমানের 7 প্রিন্সিপাল, আমার নবীর ইশক মুহাব্বত। আপনি কি আমার নবীর ইশক মুহাব্বতের বিরোধিতা করবেন? তো আমার নবীর ইশক মুহাব্বত এটা তো কোনো ফিরকার কথা না। এটা আপনারা যে কোনো দলের নাম দেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বলতে 313টা দল বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা তো কমনালিটি। এটাকে কি বলে? কমনালিটি। সব জায়গার মধ্যে একই, সব জায়গার মধ্যে একই। সবাই আলু বিক্রি করে, কারো আলু কোয়ালিটির দিক থেকে একটু ভালো, কারো আলু কোয়ালিটির দিক থেকে একটু। আজকে কি বার? বৃহস্পতিবার না? এটা নিয়ে ইখতিলাফ হবে? কেউ বলতে পারবে না আমরা আপনাদের দল করি না, আজকে আমাদের মতে বৃহস্পতিবার না? বলতে পারবে? তো যেরকম বৃহস্পতিবার নিয়ে ইখতিলাফ হয় না, সেই রকম এই বিষয়গুলা নিয়ে ইখতিলাফ হওয়াটা বাঞ্ছনীয় না।
আপনার সাথে আমার অন্য কোনো বিষয় নিয়ে হোক, এশকে রসুল, আদবে রসুল, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমার নবী ঈমান বলেছেন, সাহাবায়ে কেরাম যারা যেটা নিজেদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন নিজেরা করে দেখিয়েছেন। আপনারা বলেন তো দেখি, বুকে হাত দিয়ে একেবারে ঠান্ডা মাথায় সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বড় বয়সে না রসুল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন তো দেখি, আপনার শিক্ষায় আপনি হলে কি বলতেন? না না, উনি আমার চেয়ে বয়সে 2 বছরের ছোট, বলতেন না? কথা তো এভাবেই বলা উচিত। ইতোপূর্বে ধরতির মধ্যে তো অন্য কোন ল্যাঙ্গুয়েজ কেউ ব্যবহার করে নাই। কোন কেউ ধরতির মধ্যে এই জাতের উত্তর প্রথম উনি দান করছেন। কি বলেছেন? তো কি বলেন বড় ছোট? বড় তো আমার নবী, কিন্তু দুনিয়াতে আসতে আমি আগে চলে এসেছি। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ওয়া হুয়া আকবার মিন্নি। বড় তো রাসূল, তুমি কি বলো বড় ছোট? হ্যাঁ, দুনিয়াতে আসতে আমি আগে এসেছি। আপনি আদবের বিষয়টা দেখেন, প্রেজেন্টেশন মুডটা দেখেন। এই প্রেজেন্টেশন মুড, এটাকে সুন্নিয়ত বলে। সুন্নিয়ত কোনো অন্য কোনো কিছু না। আমার নবীর প্রতি আদবের এই লেভেলটাকে সুন্নিয়ত বলে, এই ফিলিংসটাকে সুন্নিয়ত বলে, এই সফটনেস, আমার নবীর প্রতি প্রেজেন্টেশনের এই প্রটোকলটাকে সুন্নিয়ত বলে, অন্য কোনো কিছু না। আমার সাথে তো আপনার কারো কোন ব্যক্তির সাথে অন্তত এই বিষয়ে কি হইতে পারে না, দ্বিমত হইতে পারে। অন্য যে কোনো বিষয়ে আপনি দ্বিমত করতে পারেন। সাহাবায়ে কেরামের বিষয়ে কি দ্বিমত করবেন? আহলে বাইত রাসূলের বিষয়ে দ্বিমত হবে, আউলিয়ায়ে কেরামের বিষয়ে দ্বিমত হবে। ওলি কাকে বলে এটা নিয়ে দ্বিমত করতে পারে, কিন্তু আউলিয়ায়ে কেরামের নিসবতের ব্যাপারে তো দ্বিমত হতে পারবে না, যাদের ব্যাপারে খুদ আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যাদেরকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ মুমিনে হক বলেছেন। কি বলেছেন? কোরআনে পাকের মধ্যে আপনারা গবেষণা করেন, আমান্না একটা শব্দ ব্যবহার হয়েছে, আসলাম না একটা শব্দ ব্যবহার হয়েছে, আরেকটা হয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই আসল মুমিন, তারাই আসল মুমিন। আসলাম না মানে আমি মুসলমান হয়েছি, কিন্তু দ্বীনের ফ্রেগ্রেন্স, দ্বীনের অ্যারোমা, দ্বীনের টেস্ট আমার ভিতরে এখনো পর্যন্ত ঢুকে নাই। যখন দ্বীনের অ্যারোমা, ফ্রেগ্রেন্স ভিতরে ঢুকে, তখন বলে কি মুমিন, আমান্না। কিন্তু দ্বীনের ফ্রেগ্রেন্স, অ্যারোমা ভিতরে ঢুকার পরে ব্যক্তি যখন খুদ একটা গোলাপ ফুল হয়ে যায়, তখন ব্যক্তিকে বলে মুমিনুনা হাক্কা। এটা আল্লাহ নিজেই বলছেন। আমার ভাইরা, আল্লাহ বলেন নাই আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমাদের মধ্যে এখানে যারা আছে, জিক্রে ইলাহি হলে ভয়ে কি আমাদের গায়ের কেশ দাঁড়িয়ে যায়? ভয়ে কি দাঁড়িয়ে যায়? দাঁড়ায় না। কেন? কারণ আমরা আমান্না আসলামনার মাঝখানে আছি। আমান্না আসলামনার মাঝখানে আছি। আমরা হচ্ছে মসজিদে মুসলমান, আর দোকানে বসলে আসলাম না, বস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে নিচের লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত আপনি দেখেন আমাদের ব্যক্তি জীবন, আমাদের জীবন, যে কোনো ব্যক্তির জীবন আপনি দেখেন, ছোট থেকে বড় পর্যন্ত দ্বীনের ফ্রেগ্রেন্স আমাদের ভিতরে আছে কিনা, দ্বীনের অ্যারোমা আমাদের ভিতরে আছে কিনা। কেন? ফ্রেগ্রেন্স আর অ্যারোমা যদি থাকে, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে লাইট হাউস, শরীরের লাইটিং বাতি। শরীরের বাতিঘর কোনগুলা? কান, চোখ, নাক, মুখ, হাত। এগুলাকে কি বলে? হাওয়া আছে খামসা, পঞ্চ ইন্দ্রিয়, সেন্স অফ পারসেপশন। কোন ব্যক্তির ভিতরে যদি অ্যারোমা থাকে, নাক, কান, চোখ এগুলা দিয়ে বের হবে, এগুলা দিয়ে বের হবে। সুগন্ধি লাগলে কি হয়? মানুষ বাগানের দিকে যেতে চায় না,
তো সুগন্ধি লাগলে আপনি সেই মজলিসের মধ্যে দিল করবে বসে থাকি, দেখে থাকি, কি থাকি দেখে। যাদের সিনার ভিতরে ওই সুগন্ধি যারা লালন করে তারা ডিফারেন্ট, তারা তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ মুমিনে হক আলাদা করেছেন। আসল মুমিন তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর, কোরআন শরীফ তাদেরকে কখনো বলেছে মুত্তাকিন, কখনো তাদেরকে বলেছে মুহসিনিন, কখনো তাদেরকে বলেছে জাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, অনেক বেশি আল্লাহর জিকির করে। কোরআন শরীফ কখনো তাদেরকে বলেছে মুখলিসিন, কখনো বলেছে মুখলাসিন, কখনো কোরআন শরীফ বলেছে মুতাওয়াক্কিলিন, কখনো বলেছে মুতাওয়াক্কিলিন। কোরআন কি বলছে দেখেন, ওয়াইজা ক্বরাতাল কোরআন, আমার কোরআন শরীফের আয়াত যদি একটু ইদার হয় মাফ করবেন। ওয়াইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন যখন আপনারা পড়বেন শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাইবেন। আমরা এখানে যারা বসেছি আমরা শেষ কবে কোরআনে পাক পড়েছি আমরা জানি না, এই হচ্ছে আমাদের সুন্নিয়ত। কোরআন শরীফ কেন পড়বেন না? আপনি কবর হাসর ভুলে যান। এই দুনিয়ার মধ্যে আমাদের মানসিক শান্তির জন্য কোরআনের চেয়ে বড় শেফা আর নাই। কোরআন মানুষকে আদর করে, মা বাবা আদর করে না, করে তো, বুকে টেনে নেয় না, সেভাবে কোরআন, কোরআন যারা পড়েন, কোরআনকে যারা মহব্বত করে, কোরআন তাদেরকে আদর করে, মহব্বত করে। কোরআন তাদের ভিতরে কোরআনের এমন এমন মারেফত ঢালে, কোরআনের এমন এমন মারেফত ঢেলে দেয় যেটা আপনি কোনো কিতাবে পাবেন না, যেটা আপনি কোনো কিতাবে আপনি লাভ দিয়ে উঠবেন, হুজুর কোরআন কেমনে মারেফত ঢালে? কোরআন সুপারিশ করতে পারলে মারেফত ঢালতে পারে না। কোরআন যদি সুপারিশ করতে পারে, কোরআন মারেফত ঢালতে পারে না। আচ্ছা, তো আল্লাহ বলছেন, আমি বিশেষ করে অনুরোধ করব সমস্ত নওজোয়ান যারা আছেন, যুবক, আসেন না আমরা একটা নতুন বাংলাদেশ গড়ি। নতুন বাংলাদেশের জন্য আমাদের এখানে দিন প্রতিষ্ঠা হইতে হবে, পরে এটা পরিবর্তন হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে পরিবর্তনের জন্য কোরআন শরীফ ফরজে আইন। পাঞ্জেগানা নামাজ না পড়ে ঘুমাবেন না, এটা বেগাইরতি হবে। কি হবে? বেগাইরতি। আল্লাহর জমিনে থেকে আল্লাহর দরবারে সিজদা ছাড়া শুয়ে যাওয়া, এর চেয়ে বড় বেগাইরতি আল্লাহর জমিনে নাই। যদি নামাজ পড়ে না থাকেন তো নিজেকে নিজে বলবেন তুমি বেগাইরত, তুমি বেগাইরত, তুমি বেগাইরত। এটা তো বেশরমের কাজ। এর চেয়ে তো ঘাটিয়া কাজ আল্লাহর জমিনে থেকে নামাজ পড়বেন, এর চেয়ে ঘাটিয়া কাজ আর হইতে পারে না, এর চেয়ে নিচ। কত বড় সাহস আপনার, আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর কুদরতির কদমে সিজদা দেওয়া ছাড়া শুয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে হাজার মানুষ কিন্তু ঘুমের মধ্যে চলে গেছে। যাই হোক, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিন্তু শয়তানের কোন বাবাগিরি দাদাগিরি চলে না। কাদের উপর? আলাল্লাযিনা আমানু, যারা মুমিনে হক তাদের উপর, ওয়া আলাল্লাযিনা ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। পূর্ণ ভরসা কারা রাখে? মওলা কো মুমিনে হকরা। কারা তারা? কাল্লাযিনা ইয়াজকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা। তারা কারা? তারা ইয়া মাওলা কো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির করা হলে সিনা পেটে বের হয়ে আসার জন্য তারা মুমিনে হক। আচ্ছা, এটা নিয়ে তো তাহলে আমাদের মধ্যে দুই ধরনের কথা হওয়ার তো কোনো প্রয়োজন নাই। হাদিসে সহির মাধ্যমে এগুলো সাব্যস্ত। নিসবতে আউলিয়া, আমার আল্লাহ বলেন নাই ধরতির অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, জিবরিল তুমিও ভালোবাসো। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলেন নাই? আল্লাহু নাযালা হাসানাল হাদিস বলেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ বলেন নাই? বুঝতে পেরেছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পুরো আয়াত আপনি পড়েন, বলেন নাই? তাহলে আমার নবীর ইশক, আদব, তাজিম, মোহাব্বত, ইত্তেবা, এগুলা তো উম্মতের মধ্যে ইখতিলাফের বিষয় না। সাহাবায়ে কেরামের তাজিম ইখতিলাফের বিষয় না। আলে বাইত রাসূলের তাজিম ইখতিলাফের বিষয় না। আউলিয়ায়ে কেরামের নিসবত ইখতিলাফের বিষয়। আমি আপনার সাথে ইখতিলাফ করতে পারি, আপনি বলতেছেন অমুক ওলি, আমি বলতেছি ওলি না, অথবা আমি বলতেছি ওলি, আপনি বলতেছেন না, করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু as far as
ওয়ালি ইজ কনসার্ন। যদি শুধু ওয়ালির কথা হয় তাহলে তো আমাদের মধ্যে ইখতিলাফের কোনো কারণ নাই। কোরআন শরীফ নিয়ে কোনো ইখতিলাফ নাই অলরেডি। তাহলে আমরা একজনের বিরুদ্ধে একজন এরকম নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কেমনে বড় হচ্ছে? আপনি সেই রাষ্ট্রে আবার শান্তি প্রতিষ্ঠা করবেন? আপনারা বুঝতে পেরেছেন বড়টা কিভাবে হচ্ছে দেখেন। এরপরে আমি আপনাদেরকে বনি ইসরাইলকে আল্লাহ কি শিখিয়েছেন সেটা বলবো। আমরা বড় হচ্ছি একটা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র। পরিবারের মধ্যে আমরা সামগ্রিকভাবে আমরা বাবারা ছেলেরা গালিগালাজ করি। এটা আমাদের মুখের কি, আমরা কথা বলতে বলতে গালি দেই, দুই একটা গালি দিয়েই ফেলি, করি না? কিন্তু আমার নবী দেখেন, আমার নবী যে সোসাইটির মধ্যে বড় হচ্ছে সেই সোসাইটির মধ্যে সভ্যতা বলতে কিছু ছিল না। সেই সোসাইটির মধ্যে আমার নবী কখনো গালি দিতেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম এটা কেন করেন নাই। সোসাইটিতে একটা তাসির থাকে। আপনি শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, আমার নবীর আব্বা জান আম্মা জানের ব্যাপারে আপনারা তরা কথা বলতেছেন না। তো আমার নবীর মনে রাখবেন, আপনি নবুয়তকে এক পাশে রাখেন, আগে মনে রাখবেন বৃক্ষ তোমার পরিচয় কি? কিসের পরিচয়? ফলে পরিচয়। হুজুর গৌসুল আজম পরে দেখেন, আগে আম্মা আব্বা দেখেন, কোন পেটে বড় হয়েছে, কার পিঠে ছিল। আমিরুজ্জামান রহমতুল্লাহি আলাইহি উনি কার পেটে কার পিঠে ছিল এটা আগে দেখেন। তো আমিরুজ্জামান থেকে শুরু করে পিছনে যেতে থাকেন হুজুর গৌসুল আজম পর্যন্ত, আরো পিছনে যান হুজুর ইমাম তুসি, ইমাম কুশাইরি, দাতাগঞ্জ বখশালী হুজবেরি, আরো পিছনে যান বায়েজিদ বুস্তামি, ফুদাইল ইবনে ইয়াদ, সারিউস সাকাতি, মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, হারিস আল মুহাসিবি, জুন্নুন আল মসরি, ইব্রাহিম ইবনে আদহাম, ইবনে দাকিক আল ঈদ এবং হাতেম আল আসম। এগুলা হচ্ছে তাবেঈনদের তাবেঈনদের পিঠের সাথে লাগা আল্লাহর ওলি। আপনারা মনে করেন কয়গুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে? এতগুলার নাম নিছে, একটাও কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে নয়। প্রত্যেক আল্লাহর ওলি বেড়ে ওঠার মূল জায়গা মায়ের পেট, পিতার পিঠ। আপনি যদি দুইজনের জিন্দেগি দেখেন, পিতার মাথা কেমন ছিল, তখন আপনি বুঝতে পারবেন বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। তো আমার নবীরও বৃক্ষ আছে না? আপনি আমার নবীর দুই বৃক্ষকে ঢুকিয়ে দিলেন জাহান্নামে। আপনি কেমনে বুঝলেন আপনার সাথে আমার একতা হবে? আমাদের সাথে কারো মারামারি নাই। শিক্ষিত সমাজ বুঝতে ভুল করে, বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই যে আকীদা, আমি আপনাদেরকে বুকে হাত দিয়ে বলছি, আপনারা পড়েন। নাউসরব নিয়ে এত অহংকার করার দরকার নাই, পিছনে চলে যান। হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফিকহুল আকবর লিখেছেন, আকীদার কিতাবের যাত্রা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? আমি কথাগুলো বলছি, আমি জানি অনেক আমার ভাইরা বসে শুনছেন। আল ফিকহুল আকবর, ঠিক আছে? আল ফিকহুল আকবরের মধ্যে ইসালে জওয়াবের কথা নাই? আচ্ছা, ফিকহুল আকবরের পরে ইমাম তাহাবি, ইমাম তাহাবির পরে চ্যানেল দুইটা হয়েছে, মাতুরিদি এবং আশআরি। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1300-1400 বছরের ইতিহাস বলতেছি আপনাদেরকে, মাতুরিদি এবং আশআরি। আমি যদি আমরা যেহেতু মাতুরিদি লাইনে, তো মাতুরিদি থেকে শুরু করে সমরকন্দি, সমরকন্দি থেকে শুরু করে বজদবি, বজদবি থেকে শুরু করে আবুল মুঈন আন-নাসাফি তাফসীরা, এরপর আকায়েদে নসফির ইমাম নসফি, এরপরে ইমাম তাফতাজানি শরহুল আকায়েদে নসফি, এরপরে আজকের দুনিয়া পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, নর্থ আমেরিকা, মিডল ইস্ট, প্যালেস্টাইন, সুরিয়া, দামেস্ক, মিশর, ইয়েমেন, কোন দেশ এই পুরা তারিখের 1400 বছর তারিখের মধ্যে যাদের আকায়েদি আইডেন্টিটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কি নাম? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই জিনিসগুলোর মধ্যে ঐক্যমত, কখনো উম্মতের মধ্যে দ্বিমত হয়। মাসলাগত তো ইখতিলাফ আমার সাথে আপনার সাথে অবশ্যই থাকবে, কিন্তু আমরা ভদ্রতার সীমা লঙ্ঘন করব না। আপনি আপনার বুঝ ব্যবস্থা আমাকে বলবেন,
আমি আপনার বুঝ ব্যবস্থা আপনাকে বলবো। কিন্তু আমরা দুইজন যখন ঘর থেকে বের হব, হাসি মুখে বের হব, মারামারি হবে না। কেন? কারণ আমরা গুণার মধ্যে একমত। গুণা কোনটা? শানে আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি